আসসালামু আলাইকুম। বিয়োগ করো ৫ নম্বর পার্টে বিয়োগের অংশটা আমরা করব। 5a প্লাস 4b আর 2a মাইনাস 9b। ১ নম্বর অংশটা প্রশ্নটা দেখি। 5a প্লাস 4b আর আছে কত 2a মাইনাস 9b। তো এইটা যদি বিয়োগ করতে চাই তাহলে পরে এইভাবে করতে পারি। 5a প্লাস 4b এটা একটা অংশ, 2a মাইনাস 9b এটা একটা অংশ। এইটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ চিহ্নটা এভাবে দিব। আর এখানে এর সামনে কিছু নেই, এর অর্থ হচ্ছে এর সামনে যোগ আছে। এর সামনে কিছু নেই, এর অর্থ হচ্ছে যোগ আছে। এর সামনে কিছু নেই, এর অর্থ হচ্ছে এখানে যোগ আছে। তাহলে এখানেও যোগ চিহ্নটা দিই, দেওয়ার পরে এই যোগ দিয়ে এগুলো গুণ করি, আর এই বিয়োগ দিয়ে এটা গুণ করি। গুণ করলে আসে এরকম যোগ যোগ 5a প্লাস এই প্লাস আর এইটা প্লাস 4b, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে এই প্লাস সহ আর এই সংখ্যাটা হচ্ছে এই প্লাস সহ। এরপরে মাইনাস এই সংখ্যাটা হচ্ছে প্লাস 2a আর মাইনাস এই মাইনাস আর এই সংখ্যাটা হচ্ছে মাইনাস 9b। অর্থাৎ কোনো সংখ্যা হয় সেটা যোগ নিয়ে থাকবে, না হয় সেটা বিয়োগ চিহ্ন নিয়ে থাকবে। এখন যোগ আর বিয়োগের এই হিসাবটা এখান থেকে খেয়াল করি। বলছে যে প্লাস আর প্লাস 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 5a প্লাস 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 4b মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 2a মাইনাস মাইনাস অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস। শেষ। এখন এর চলকগুলো একদিকে আর বি এর চলকগুলো একদিকে নেব। প্লাস 5a মাইনাস 2a প্লাস 4b প্লাস 9b। আগের মতো যেসব প্রশ্নগুলো সমাধান করেছে যোগের ক্ষেত্রে এইখানেও একই জিনিস, অর্থাৎ এখন দেখতে বিষয়টা এরকম, এই অংশটা আর এই অংশটা। যদিও বলছি বিয়োগ, তো বিয়োগ করছি, বিয়োগের পরে বিয়োগের ক্যালকুলেশন শেষে মূলত ফলাফলটা আসে এরকম। তো ধনাত্মক 5টা এ, ঋণাত্মক 2টা এ। তো এই ধনাত্মক আর ঋণাত্মক এর পার্থক্য হচ্ছে কত? 3টা। এখন এর সামনে যার সামনে বড় সংখ্যার সামনের চিহ্নটাই বসবে এখানে। তো বড় সংখ্যা হচ্ছে 5, তার সামনে আছে প্লাস। এখানে ধনাত্মক 4টা বি, ধনাত্মক 9টা বি, তাহলে ধনাত্মক কতটা বি? ধনাত্মক 13টা বি। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের 1 নম্বর প্রশ্নের। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটাকে আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে মানে সমাধান করার নিয়ম সচরাচর এভাবে হয়ে থাকে যে 5a প্লাস 4b এর থেকে বিয়োগ করছে 2a মাইনাস 9b। এরপরে যে কাজটা করা হয় যে এর সামনে তো যোগ চিহ্ন আছে, এর সামনেও যোগ চিহ্ন আছে। এখন এইখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়, এই যোগের নিচে বিয়োগ, অর্থাৎ বিয়োগ যেহেতু এই রাশি থেকে এই রাশি করব, তো এটা বসানোর পরে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়। এটার অর্থ হচ্ছে এই যোগটা এখন বিয়োগে পরিণত হয়েছে, আর এখানে বিয়োগ চিহ্নের জায়গায় যোগ চিহ্ন দেওয়া হয়। এর অর্থ হচ্ছে এখন এই বিয়োগ চিহ্নটা যোগে পরিণত হয়েছে। যখন এইটা এইরকমভাবে পরিণত হয় তখন বিষয়টা এরকমভাবে লেখা যায়। এটাকে লেখা হয় এরকম 5a প্লাস 4b, আর যেহেতু এই প্লাসটা এখন মাইনাস হচ্ছে সেহেতু আমরা এখানে মাইনাস 2a আর মাইনাসটা প্লাস হচ্ছে প্লাস 9b লিখতে পারি। অর্থাৎ এইটা এইভাবে দেখালে মূলত ক্যালকুলেশনটা হয় এইরকম, অর্থাৎ প্লাস 5a প্লাস 4b এটা লিখছি, আর এখন পরিবর্তিত চিহ্ন এখানে বসিয়ে মাইনাস 2a আর এটা প্লাস 9b এখানে বসালাম। এখন যোগের হিসাবে আমরা যেভাবে পূর্বে ক্যালকুলেশন করেছি ওইভাবে করব। ধনাত্মক 4টা বি, ধনাত্মক 9টা বি, তাহলে কত? ধনাত্মক 13টা
বি, ধনাত্মকই থাকবে। আর ধনাত্মক আর ঋণাত্মক থাকলে তো সেখানে পার্থক্য লিখব। পার্থক্য হচ্ছে 5 থেকে 2 এর পার্থক্য হচ্ছে 3 এ। এখন বড় সংখ্যার সামনের চিহ্নটা এখানে বসবে +3 এ। এটা হচ্ছে অ্যান্সার যেটা আমরা এখানে করছি। এই জিনিসটা আসছে কিভাবে একটু খেয়াল করি, যে যখন বিয়োগ দিচ্ছি তখন বিয়োগটা এখানে গুণ হচ্ছে। গুণ হওয়ার পরে এই যে বিয়োগ আর যোগ গুণ হয়ে কত হচ্ছে, বিয়োগ 2a, বিয়োগ 2a হচ্ছে। আর বিয়োগ গুণ হয়ে কত হচ্ছে, যোগ 9b, এই যোগ 9b। অর্থাৎ যখন বিয়োগ করব তখন এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ দুটো রাশির বিয়োগের সময় এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে প্লাসটা মাইনাসের চিহ্ন চিন্তা করতে হবে, আর মাইনাসটা প্লাসের চিহ্ন চিন্তা করতে হবে। করে এই ক্যালকুলেশনটা এখানে এইভাবে লেখা হয়। এখন 5 থেকে 2টা বিয়োগ, অর্থাৎ ধনাত্মক 5টা এ আর ঋণাত্মক 2টা এ, তাহলে হচ্ছে 3টা এ থাকে ধনাত্মক, ধনাত্মক 4টা বি আর ধনাত্মক 9টা বি। কারণ এখন এই মাইনাসটা ধনাত্মক প্লাস হয়ে গেছে, তাহলে ধনাত্মক 13 বি। আমরা সচরাচর এই ক্যালকুলেশনটা করি না এইভাবে, যে পরিবর্তন করে এভাবে দেখে তারপর ক্যালকুলেশন করি না, কিন্তু এখানেই এই ক্যালকুলেশনটা করা হয়। মূলত এইটা, এই প্লাসটাকে মাইনাস চিহ্ন ধরে আর এই মাইনাসটাকে প্লাস চিহ্ন ধরে ক্যালকুলেশনটা এইভাবে নামানো হয়। তো যেটা সহজ মনে হয় সেভাবেই করব। মূলত আমাদের সমস্যাটাকে সমাধান করাটাই চ্যালেঞ্জ। এর পরের প্রশ্নটা খেয়াল করি। এখানে দুইটা রাশি আছে, 5a প্লাস 4b মাইনাস 5c, 3a মাইনাস 4b মাইনাস 6c। এখানে কিছু নেই, অর্থ এখানে প্লাস আছে, এখানে কিছু নেই, অর্থাৎ এখানে প্লাস আছে। এখন যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই এভাবে উপরে নিচে লিখে, তাহলে এভাবে লিখতাম 5a 4b 5c। এটা লিখবো তার নিচে এর জায়গায় এর চলকগুলো লিখবো, অর্থাৎ a 3a, b এর নিচে লিখবো অর্থাৎ মাইনাস 4b, c এর নিচে লিখবো মাইনাস 6c। যেহেতু বলছে বিয়োগ করো, তো বিয়োগের সময় আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে এই চিহ্ন যেখানে আছে সেই চিহ্নের জায়গাতে বিপরীত চিহ্নটা বসবে। অর্থাৎ এখন এই প্লাসটা মাইনাস যাবে, এই মাইনাসটা এখন প্লাস, এই মাইনাসটা এখন প্লাস। তাহলে হিসাবটা কেমন হয়? হিসাবটা হচ্ছে এই জিনিসটাই যদি আমি এইভাবে দেখাতে চাই তাহলে এইভাবে লিখতাম প্লাস 5a প্লাস 4b মাইনাস 5c। আর এই পরিবর্তিত চিহ্ন এখানে অনুসারে, পরিবর্তিত চিহ্ন অনুসারে যদি আমি এখানে বসাই, তাহলে এই প্লাস যেহেতু মাইনাস হয়েছে, তাহলে এখানে লিখবো মাইনাস 3a, এখানে লিখবো প্লাস 4b, আর এখানে লিখবো প্লাস 6c। এইটার যে হিসাব এখানে বসাবো সেটাই মূলত এই জায়গাতে বসবে। তো এখানে ওই হিসাবটা যদি বসাতে চায় তাহলে কি হবে, ঋণাত্মক 5টা সি আর ধনাত্মক 6টা সি। ঋণাত্মক এবং ধনাত্মক সি এর পার্থক্য হচ্ছে একটা সি, আর বড় সংখ্যা হচ্ছে 6, তার সামনে হচ্ছে প্লাস। ধনাত্মক 4টা বি, ধনাত্মক 4টা বি, তাহলে ধনাত্মক 8টা বি, ধনাত্মক। ধনাত্মক 5টা এ, ঋণাত্মক 3টা এ, পার্থক্য হচ্ছে 2a, আর বড় সংখ্যা হচ্ছে 5, তার সামনে হচ্ছে প্লাস। এই কাজটা এখানে করব, যে এখন এটা ঋণাত্মক 5টা সি আর ধনাত্মক 6টা সি, কারণ এই মাইনাসটা এখন প্লাস। ঋণাত্মক 5টা সি, ধনাত্মক 6টা সি, তাহলে পার্থক্য হচ্ছে একটা সি। আর বড় সংখ্যা হচ্ছে 6, তার সামনে এই মাইনাসটা প্লাস হয়েছে, প্লাস। এটা মাইনাস ছিল প্লাস হলো এখন, তাহলে ধনাত্মক 4b, ধনাত্মক 4b, ধনাত্মক 8b। এটা ধনাত্মক 5a আর ঋণাত্মক, এই প্লাসটা এখন মাইনাস হয়েছে, ঋণাত্মক 3টা এ, পার্থক্য হচ্ছে 2টা এ, বড় সংখ্যা 5, তার সামনে চিহ্ন প্লাস। এইটা হচ্ছে অ্যান্সার। এটা এভাবে অঙ্কগুলো করতে পারি, অথবা এটাকে পাশাপাশি লিখেও অঙ্কটা সমাধান করতে পারি। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু ভিন্নভাবে দেখব। 3 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, এখানে
এতগুলো টার্ম আছে, এখানেও প্রায় সমমান সম্পন্ন টার্মগুলো আছে। তো এই রাশি থেকে এই রাশি বিয়োগ। তো প্রথমে লিখব এটা যে 3ab bc 4ca মাইনাস 5, তারপরে বিয়োগ, বিয়োগ কোনটা, 2ab 2bc আর 5ca মাইনাস 6। আমাদের এখানে হচ্ছে একটা প্লাস আছে, এর সামনেও একটা প্লাস আছে, এর সামনে আবার ফাঁকা আছে, এখানেও প্লাস দেব। এখন এই প্লাস দিয়ে এগুলো গুণ করব, এই মাইনাস দিয়ে এগুলো গুণ করব। তাহলে প্লাস দিয়ে এটা গুণ করলে পাওয়া যায় আমাদের এই সূত্র যদি এখানে বসাই, তাহলে একবারে দেখায় বিষয়টা, এই প্লাস দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করা হয়েছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত গুণ করা হয়েছে, আর এই মাইনাস দিয়ে এটার প্রত্যেকটা টার্মকে গুণ করা হয়েছে এই অংশে। একটু সাবধানে দেখব। এখন প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস 3ab প্লাস বিসি, প্লাসে মাইনাসে মাইনাস 4ca, প্লাসে মাইনাসে মাইনাস 5, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস প্লাস মাইনাস 2ab, মাইনাসে মাইনাসে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2bc, মাইনাসে মাইনাসে প্লাস 5ca, মাইনাসে মাইনাসে প্লাস 6। এখন এ বি কোথায় কোথায় আছে এটা দেখব। এ বি আছে এখানে, এ বি আছে এখানে, আর আছে কোথাও নেই। তাহলে এ বি এরগুলো লিখি, ধনাত্মক 3টা এ বি আর ঋণাত্মক 2টা এ বি। এরপরে হচ্ছে বিসি কোথায় কোথায় আছে, এখানে একটা বিসি আছে, এখানে একটা বিসি আছে, তাহলে ধনাত্মক 1টা বিসি, এই বিসি বলতে একটা বিসি, আর এই বিসি হচ্ছে 2টা বিসি। এরপরে সিএ কোথায় কোথায় আছে, ঋণাত্মক 4টা সিএ আছে, আর ঋণাত্মক ধনাত্মক 5টা সিএ আছে। সংখ্যার ক্ষেত্রে দেখি, সংখ্যা আছে কোথায়, এখানে -5 আর +6। তাহলে ক্যালকুলেশন করলে আসে কত, ধনাত্মক 3টা এবি ঋণাত্মক 2টা এবি, তাহলে ধনাত্মক আর ঋণাত্মকের এই পার্থক্য হচ্ছে একটা এবি। বড় সংখ্যা 3, তার সামনে সংখ্যা চিহ্ন হচ্ছে প্লাস। এবার ধনাত্মক 1টা বিসি ধনাত্মক 2টা বিসি, তাহলে ধনাত্মক 3টা বিসি। ঋণাত্মক 4 সিএ ধনাত্মক 5 সিএ, তাহলে পার্থক্য হচ্ছে একটা সিএ, আর বড় সংখ্যা হচ্ছে 5, তার সামনে চিহ্ন প্লাস। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সরাসরি সংখ্যাটার পার্থক্য হচ্ছে 6 আর 5-এর পার্থক্য হচ্ছে 1, বড় সংখ্যা 6, তার সামনে চিহ্ন প্লাস। এই হচ্ছে অ্যান্সার। আমরা এটাকে সহজ করে লিখলে 1 বাদ দিব এবং প্লাস প্রথমে সেটাও বাদ দেব, এবি 3bc ca +1, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এই বিষয়টাকে আবার উপরে নিচে সাজিয়ে লেখা যায়। আমরা সাজিয়ে লিখে অঙ্কটা একটু করি, তাহলে আরও সহজ হবে। যেমন এটা 3ab bc 4ca -5, 2ab, এবির নিচে এবি বসাবো, তাহলে 2ab, বিসির নিচে বিসি বসাবো -2bc, সি এর নিচে সিএ বসাবো -5ca, আর সংখ্যার নিচে সংখ্যা। এরপরে আমরা এখানে একটা প্লাস ছিল, এখানেও একটা প্লাস ছিল। এখন নিচের সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। তো বিয়োগ যখন করব তখন এই চিহ্ন উপরে যা থাকবে সেটার বিপরীত এখানে বসবে। এটার নিচে প্লাস, এটার নিচে প্লাস, এটার নিচে প্লাস। এখন মূলত এই চিহ্নটা প্লাস চিহ্ন, এই চিহ্নটা এখন প্লাস, এই চিহ্নটা এখন প্লাস, এই চিহ্নটা মাইনাস। তাহলে ঘটনাটা কি ঘটছে, +3ab -2ab, তাহলে ধনাত্মক আর ঋণাত্মক পাওয়া যাচ্ছে। এই দুটা সংখ্যার পার্থক্য হচ্ছে, এখানে ধনাত্মক হচ্ছে 3টা এবি, ঋণাত্মক হচ্ছে 2টা এবি, কারণ এই ধনাত্মকটা এখন ঋণাত্মক হয়েছে, তাহলে পার্থক্য হচ্ছে একটা এবি। বড় সংখ্যা হচ্ছে 3, তার সামনে আছে প্লাস।
এখন এইটা মাইনাসটা ধনাত্মক হয়েছে, তাহলে ধনাত্মক একটা বেশি আর ধনাত্মক দুইটা বেশি, তাহলে ধনাত্মক তিনটা বেশি। ঋণাত্মক চারটা সিএ আর ধনাত্মক এই মাইনাসটা এখন প্লাস, তাহলে ধনাত্মক পাঁচটা সিএ। পার্থক্য কত? ঋণাত্মক চার সিএর ধনাত্মক পাঁচ সিএর পার্থক্য হচ্ছে একটা সিএ। আর বড় সংখ্যার সামনে হচ্ছে চিহ্ন এখানে বসবে, তো বড় সংখ্যা এই মাইনাস, এখানে এটা 5, তার সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, যেটা এখন এটা প্লাস হচ্ছে, তাহলে এর চিহ্নটা হবে প্লাস, কারণ এই মাইনাসটা এখন প্লাস। এরপরে ঋণাত্মক 5 ধনাত্মক 5 পার্থক্য হচ্ছে 1, বড় সংখ্যা হচ্ছে 6, তার সামনে চিহ্ন এখন বর্তমানে পরিবর্তিত চিহ্ন প্লাস, অর্থাৎ এই প্লাসটা এখন এখানে, তাই প্লাস। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ বি 3BC CA প্লাস 1, এইটা হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা বিয়োগগুলো করতে পারি। এখন পরের বিয়োগগুলো একটু দেখি, তাহলে পরে আরো সহজ মনে হবে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, অর্থাৎ 4 নম্বরে দিছে এইটা আর এইটা। তো প্রথম রাশি লিখি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেহেতু এটা বিয়োগ, তাহলে এদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ প্রথম রাশি এটা আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করছি, আর যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে এটার সামনে প্লাস আছে। এখন পরিবর্তিত চিহ্ন হচ্ছে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। তাহলে এখানে বিষয়টা কেমনভাবে দেখাবো? সহজভাবে যদি দেখাই, তাহলে পরিবর্তিত চিহ্ন নিয়ে পরিবর্তনটা আমি এখানে লিখছি। প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে 1a স্কোয়ার, একটা এ স্কোয়ার, একটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার। আর চিহ্ন পরিবর্তনের ফলে মাইনাসটা এখন এখানে প্লাস, এটা প্লাস হবে, একটা এ স্কোয়ার, এখানে মাইনাস হয়েছে প্লাসটা, তাহলে মাইনাস বসাবো। বি স্কোয়ার কয়টা আছে? একটা। এখানে সি স্কোয়ার কয়টা আছে? একটা। আর মাইনাসটা এখন প্লাস হচ্ছে। এরপরে আমাদের সাধারণ নিয়মে যোগ বিয়োগ করব। তাহলে কি? ধনাত্মক একটা স্কোয়ার, ধনাত্মক একটা স্কোয়ার, তার মানে ধনাত্মক দুটা এ স্কোয়ার, ধনাত্মক একটা বি স্কোয়ার, ঋণাত্মক একটা বি স্কোয়ার। তাহলে ধনাত্মক আর ঋণাত্মকের যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে এখন 0। এর সামনে আসলে প্লাসও লিখলেও হয়, মাইনাস লিখলেও হয়, অথবা এই সংখ্যাটা আসলে না লিখে সরাসরি এই ক্যালকুলেশনটা করা উচিত। কারণ 0 বি স্কোয়ার বলা যায় না, কারণ 0 পজিটিভও না নেগেটিভও না, যার জন্যে প্লাস এখানে লিখলেও ভুল হবে, মাইনাস লিখলেও ভুল হবে। আবার যদি বিষয়টাকে স্বাভাবিকভাবে ইগনোর করি, তাহলে প্লাস লিখলেও আমাদের ফলাফলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস লিখলেও ফলাফলে কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে +0 লিখে একটু বোঝার জন্য আমরা লিখছি, আমরা যখন এভাবে কেটে দেব তখন এই টার্মটা লিখব না। এরপরে একটা সি স্কোয়ার, একটা সি স্কোয়ার, অর্থাৎ দুটোই ধনাত্মক সি স্কোয়ার, তাহলে ধনাত্মক সি স্কোয়ারের মান হচ্ছে দুইটা, একটা সি স্কোয়ার আর একটা সি স্কোয়ার, দুইটা ধনাত্মক সি স্কোয়ার। তাহলে ফাইনালি অ্যান্সার আসছে 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এই জিনিসটাই এখানে এভাবে, যেহেতু প্লাস এ স্কোয়ার আর এটা প্লাস এ স্কোয়ার, তাহলে প্লাস 2a স্কোয়ার, আর এইটা আর এটা এখন কেটে যায়, কারণ এটা মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই রকম জিনিসটা কেটে দিলাম। অর্থাৎ এখানে একটা বি স্কোয়ারের সাথে একটা বি স্কোয়ারের বিয়োগ, অর্থাৎ বাদ চলে গেল। আর এখানে প্লাস একটা সি স্কোয়ার প্লাস একটা সি স্কোয়ার, অর্থাৎ প্লাস দুইটা সি স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। একইভাবে 5 নম্বর 6 নম্বর অঙ্কগুলো করতে পারি। আমরা একটু দেখব আরো। 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, x পাওয়ার 4 2x x স্কোয়ার 4, এর এদিকে আছে x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখন প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, আর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ।
বিয়োগটা করব এভাবে, প্রথমে x পাওয়ার 4 লিখলাম, 2x x স্কোয়ার প্লাস 4। প্রথম রাশিটা ওঠানোর পর দ্বিতীয় রাশি যখন আমরা তুলব তখন দেখব যে x পাওয়ার 4 এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে তার নিচে ফাঁকা রাখবো। x সম্পর্কিত কোনো চলক এখানে আছে কিনা। এখানে x আছে, এখানে x সম্পর্কিত চলক, হ্যাঁ 2x আছে, তাহলে 2xটা এটার সামনে লিখব, আর এটা হচ্ছে প্লাস 2x। এরপরে এক্স স্কোয়ার এখানে আছে, এখানে এক্স স্কোয়ার আছে, হ্যাঁ মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার লিখব মাইনাস। এরপরে সংখ্যা আছে, তাহলে সংখ্যাটা এখানে সংখ্যার নিচে লিখব প্লাস 3। অতিরিক্ত আর কি বাকি থাকছে, আমরা এই টার্মটা লিখছি, এইটা লিখছি, এইটা লিখছি, এক্স কিউব লিখে নাই, তাহলে অতিরিক্ত হিসেবে এক্স কিউবটা শেষে লিখব। এরপরে এর নিচে টান দেব, দিয়ে এই রাশিটার সব জায়গায় যেখানে প্লাস আছে সেখানে মাইনাস করব। এটা প্লাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, অর্থাৎ এখন এই চিহ্নটা মাইনাস, এই চিহ্নটা এখন মাইনাস, এই চিহ্নটা এখন প্লাস, এই চিহ্নটা মাইনাস হয়ে গেল। এখন আমরা বিয়োগ করব। উপরে তো কিছু নেই এটার সাথে হিসাবে, তাহলে এটা যেহেতু একটাই আছে একটা রেখে দেব, আর এই প্লাসটা যেহেতু এখন মাইনাস। 4 আর 3, এখানে ধনাত্মক 4 ঋণাত্মক 3, তাহলে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 1, আর বড় সংখ্যা হচ্ছে 4, তার সামনে চিহ্ন যোগ। এখানে কিছু নেই, অর্থ হচ্ছে এটা একটা এক্স স্কোয়ার, আর এখানে মাইনাসটা প্লাস হয়েছে, তাহলে একটা ধনাত্মক একটা এক্স স্কোয়ার, ধনাত্মক দুইটা এক্স স্কোয়ার, তাহলে ধনাত্মক 3টা এক্স স্কোয়ার। এরপরে ধনাত্মক 2টা এক্স আর ঋণাত্মক 2টা এক্স, এইটা মূলত কেটে যায়, দিয়ে এখানে কোনো টার্ম বসানোর প্রয়োজন নেই। আর এক্স পাওয়ার 4 যেহেতু এটা উপরের সংখ্যা প্লাস উপরেই থাকবে, এই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন এটাকে সাজিয়ে লেখা যায় এভাবে, এক্স পাওয়ার 4, তারপরের পাওয়ার এক পাওয়ার কম যেটা সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার যেটা আছে প্লাস 3x স্কোয়ার প্লাস 1, এভাবেও অ্যান্সারটাকে সাজানো যায়। অথবা এটাকে এভাবেও লেখা যায়, আমরা ইতিপূর্বে যেভাবে অঙ্কগুলো করছি, যে এটাকে সরাসরি এভাবে লিখব, এক্স পাওয়ার 4 প্রথম রাশি 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4, এটাতে বিয়োগ করব কোনটা, এইটা এক্স কিউব 2x স্কোয়ার 2x প্লাস 3। এখন এইটা বিয়োগ করে যা আসবে তাই রেজাল্ট হবে। এখন এটার সামনে আছে প্লাস এক্স পাওয়ার 4 2x, অর্থাৎ এর সামনে কি প্লাস আছে, প্লাস দিয়ে এটার সব গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 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 2x প্লাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার প্লাস আর প্লাসে প্লাস 4, এটা গুণ করছি, প্লাস দিয়ে এটাকে গুণ করছি, প্লাস দিয়ে এটাকে গুণ করছি, এটা গুণ হিসেবে আছে, সবগুলো গুণ করছি। মাইনাস দিয়ে গুণ করবে, এবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ এইটা আর এটা গুণ হচ্ছে, আগে যেভাবে গুণ করছি, মাইনাসে প্লাসে মাইনাস 2x আর মাইনাসে প্লাসে মাইনাস 3। এখন এক্স পাওয়ার 4 আছে, এখানে আর এক্স পাওয়ার 4 নেই, তাহলে সরাসরি এক্স পাওয়ার 4। এক্স আর কোথায় আছে, 2x এখানে আছে, 2x আছে এখানে, তাহলে মাইনাস 2x। এক্স স্কোয়ার এখানে আছে, আর কোথায় আছে, এখানে আছে, প্লাস 2x স্কোয়ার। 4 প্লাস 4, আর সংখ্যা আছে কোথায়, এখানে মাইনাস 3। বাকি থাকলো এক্স কিউব মাইনাস এক্স কিউব, আর কিছু আছে, আর নেই। তাহলে অ্যান্সারটা কি আসছে, এক্স পাওয়ার 4। এই দুটো মূলত এখন কেটে যায়, কিভাবে, প্লাস 2x মাইনাস 2x, এর মধ্যে কোনো পার্থক্য নেই, জিরো, জিরো লেখার দরকার নেই। ধনাত্মক একটা এক্স স্কোয়ার, ধনাত্মক 2টা এক্স স্কোয়ার, তাহলে ধনাত্মক 3টা এক্স স্কোয়ার, ধনাত্মক 4 আর ঋণাত্মক 3, তাহলে 4 আর 3 এর পার্থক্য হচ্ছে 1, আর ঋণাত্মক এক্স কিউব।
এইটাই হচ্ছে অ্যান্সার। এভাবেও অ্যান্সার করা যায়। 6 নম্বর প্রশ্নটা আমরা নিজেরা করব। আশা করি এটা নিজেরা করতে পারবো। এরপরে পার্ট 6 এটা নিয়ে আলোচনা করব।